সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগালের নাগরিকত্ব আইনের নতুন একটি পরিবর্তন পর্তুগিজ পার্লামেন্টে অ্যাপ্রুভ হয়েছে। যেটি আপনারা জানেন যে আপনারা যারা পর্তুগালে অভিবাসী আসেন বা অভিবাসী সামনের সময় আসবেন বা বর্তমানে যারা বসবাস করছেন, যারা পর্তুগালে ইমিগ্রেশন সেন্টারে প্রথম আসার পরে আবেদন করার পর থেকে অনেক দীর্ঘ সময় রেসিডেন্সের জন্য অপেক্ষা করতে হয়, তো সেই অপেক্ষার যে সময়টা সেটি যাতে করে যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে সেটি কাউন্ট করা হয়, এটি নিয়ে আসলে সংসদে আইনটি, তো এটি নিয়ে আপনাদের অনেক কনফিউশন রয়েছে। আসলে কোন সময় থেকে কাউন্ট হবে, সেটিকে আপনি যেদিন থেকে সেফ এন্ট্রি করবেন সেদিন থেকে, নাকি সেফের অ্যাপ্রুভ হলে বা যে ইমিগ্রেশনের অ্যাপ্রুভাল পেলে সেদিন থেকে, নাকি আপনার হচ্ছে যে যখন আপনি রেসিডেন্স পারমিটে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, নাকি আপনি কার্ড যেদিন পাবেন সেদিন থেকে। তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো যাতে করে কোনো কনফিউশন না থাকে। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে বলে রাখি যে নতুন পরিবর্তনটি সেটি ব্রাজিলিয়ান একজন অভিবাসী, যার নাম হচ্ছে জুলিয়েট ক্রিস্টিনো। তিনি আসলে একটি পেটিশন করেন পর্তুগিজ পার্লামেন্টে, অনেকগুলো সিগনেচার তিনি গ্রহণ করেন, যে বিশেষ করে যারা ধরনের বর্তমানে আসলে আমি যেটি বলছিলাম সেফ, বর্তমানে যেটি আইমা বা যে পর্তুগিজ যে ইমিগ্রেশন অথরিটি রয়েছে, তাদের অনেকগুলো প্রসেস ডিলে বা প্রসেসের দেরি হওয়ার কারণে, কার্ড প্রসেস করা বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে দেরি করার কারণে অনেক অভিবাসী 6 মাস বা 1 বছরের প্রক্রিয়ার যে রেসিডেন্স পারমিট পাওয়া সেটি অনেক সময় 2 থেকে 3 বছরে লেগে যায়। তো এটি কমিয়ে আনার জন্য তিনি এই পিটিশনটি পার্লামেন্টে দেন। পার্লামেন্ট এটিকে খুবই আগ্রহের সাথে নেয় এবং তারা এটিকে বিল হিসাবে উত্থাপন করে এবং এটি পার্লামেন্টে অ্যাপ্রুভ হয়। তো এখানে যে কনফিউশনটি রয়েছে, অনেকে বলছেন যে যেদিন থেকে আপনি আইমা আবেদন করবেন সেদিন থেকেই এটি কাউন্ট হবে। আসলে এমনটা না, যেটি আমরা বুঝতে পারছি যে পরিবর্তিত আইন বা সংসদ বা বিভিন্ন ধরনের জার্নাল থেকে, সেটি হচ্ছে যে আপনি যেদিন থেকে আইমা রেজিস্ট্রেশন করবেন বা ইমিগ্রেশনের রেজিস্ট্রেশন করবেন পর্তুগালে, সেদিন থেকে আপনার কিন্তু এটি কাউন্ট হবে না। আপনার কাউন্ট হবে যেদিন থেকে আপনাকে ইমিগ্রেশন অথরিটি বা আইমা বা সেফ বা আপনি যে ইমিগ্রেশন অথরিটি বর্তমানে আইমার আন্ডারে আপনি যে রেজিস্ট্রেশনটি করবেন, তারা যেদিন আপনার এই ফাইলটি অ্যাপ্রুভ করবে। যেমন অনেকে আপনারা অ্যাপ্রুভাল মেইল পান, যে আপনার ফাইলটি যখন তারা সবকিছু দেখে যখন আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়ার জন্য অ্যাপ্রুভাল একটি মেইল পাঠায়, ঠিক এই সময় থেকে, এই অ্যাপ্রুভাল মেইলটি যখন আপনি পাবেন, ঠিক এই সময় থেকেই এটি কাউন্ট হবে। নতুন আইনে এটি বলা হচ্ছে। অনেকেই কনফিউশন নিয়ে আসলে বলছেন যে কখন থেকে আসলে এটি কাউন্ট হবে। এটি কি রেসিডেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিলে তখন থেকে? তো রেসিডেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিলে সাধারণত 1 মাস বা 1.5 মাসের গ্যাপ থাকে, সেক্ষেত্রে এই গ্যাপটি আসলে খুব বড় ডিফারেন্স না। কিন্তু অনেকে দেখা যায় যে আইমার যে অ্যাপ্রুভালটি সেটি আসার পর থেকেও কিন্তু প্রায় 2 বছর লেগে যায় বা 1 বছর লেগে যায় তার রেসিডেন্স পেতে। তো এই যে আইমা যখন এটিকে আসলে অ্যাপ্রুভ করে ফেলে, তখন কিন্তু আর শুধুমাত্র বায়োমেট্রিক দিয়ে রেসিডেন্স কার্ডটি নেওয়া বা পে করার বিষয়টি বাকি থাকে। তো সেক্ষেত্রে বর্তমান যে পরিবর্তনটি, সেক্ষেত্রে আপনার যখন অ্যাপ্রুভালটি আপনি পেয়ে যাবেন ইমিগ্রেশন যে সেন্টার থেকে, সেক্ষেত্রে আপনি তখন থেকেই কিন্তু এই ন্যাশনালিটির সময়টা আপনার কাউন্ট হওয়া শুরু হবে। কারণ হচ্ছে যে কেন আপনার প্রথম দিন যেদিন থেকে আবেদন করবেন সেদিন থেকে এটি কাউন্ট হবে না, কারণ হচ্ছে অনেকে রয়েছে যে হয়তো ভিসা ছাড়া এসেছেন, বা অনেকে রয়েছেন যে হয়তো তিনি রেসিডেন্স পাবেন কিনা বা তার সব ডকুমেন্টগুলো ঠিক রয়েছে কিনা, আবেদনের প্রথম তিনি যে আবেদনটি করেছেন সেটি অ্যানালাইসিস বা ভেরিফাই কিন্তু হয়নি ইমিগ্রেশন অথরিটির দ্বারা। তো যখন এটি ভেরিফাই হয়ে যাবে, যখন তারা এটি অ্যাপ্রুভ করবে, তো তখন থেকে আপনার এই টাইমটি কাউন্ট হওয়াটা একটা যৌক্তিক বিষয় বলে তারা মনে করছে। তো পার্লামেন্টও এমনটা মনে করছে, তার পাশাপাশি এটি আসলে মনে করছেন যারা অভিবাসী সংশ্লিষ্ট রয়েছেন, তারা মনে করছে যে অ্যাপ্রুভ হওয়ার সময় থেকে যদি এটি কাউন্ট হয়, এটিও কিন্তু একটি বড় পরিবর্তন এবং এটির ক্ষেত্রে অভিবাসী যারা রয়েছে তারা অনেকটাই উপকৃত হবে। বা যে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের ডিলে বা আইমা বা ইমিগ্রেশন সেন্টারের যে অনেক সময় প্রসেস করার ক্ষেত্রে এত বেশি পরিমাণে অভিবাসী প্রসেস করার ক্ষেত্রে তাদের যে দেরি হচ্ছে, সেটির ক্ষেত্রে এই দেরিটি যাতে করে এই অভিবাসী যারা রেসিডেন্সটি আসলে আরো দ্রুত পাওয়ার কথা, সেক্ষেত্রে তারা 3 বছর যে অপেক্ষা করতে হচ্ছে বা 2 বছর অপেক্ষা করতে হচ্ছে, এটিতে তারা যাতে কোনো এফেক্টেড না হয়,
বা তাদের অভিবাসনের পাসপোর্ট বা নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে যাতে এই সময়টাও তাদের যে সময়টা আসলে অ্যাডমিনিস্ট্রেশন ডিলের কারণে হচ্ছে সেটা যাতে কাউন্ট হয়, এই জন্য আসলে ফেয়ার একটি পরিবর্তন সরকার এটি আসলে পাশ করেছে। এবং বর্তমানে 18 তারিখ, চলতি মাসে 18 তারিখ সেটি রাষ্ট্রপতির হাতে গিয়েছে এবং এটি 18 থেকে 20 দিন তার হাতে সময় রয়েছে, যেটি হচ্ছে যে মোটামুটি 20 দিনের মধ্যেই রাষ্ট্রপতি এটিকে অ্যানালাইসিস করে হয়তোবা তিনি সিগনেচার করে এটিকে পূর্ণাঙ্গ আইন বা পরিবর্তন হিসেবে রূপান্তর করবেন, অথবা তিনি যদি মনে করেন যে কোনো একটা সাইডে বা কোনো একটি বিশেষ পরিবর্তন এই আইনে স্টিল প্রয়োজন, সেক্ষেত্রে তিনি এটি আবারও পার্লামেন্টে পাঠাবেন সেই পরিবর্তনটি করে নেওয়ার জন্য। তো এখন আসলে খুব দ্রুতই আমরা জানতে পারবো যে রাষ্ট্রপতি এটাকে ফাইনালাইজ করেছে কিনা, এবং যদি ফাইনালাইজ করে ফেলে বা সিগনেচার দেয় সেটি আমি আপনাদের অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে জানাবো। নিঃসন্দেহে যখন এটি পূর্ণ আইন হিসাবে আসবে, এটি অনেক বড় একটি পরিবর্তন, অনেক বিশেষ একটি পরিবর্তন আমি বলবো, কারণ এই প্রসেস ডিলের কারণে প্রচুর সংখ্যক মানুষ 1.5 বছর 2 বছর করে তারা ন্যাশনালিটি আবেদনের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। দেখা গেছে যে হয়তো এইটি সামনের সময়ে যারা আসবে তাদের ক্ষেত্রে অনেক ফেয়ার একটি ডিসিশন হবে। তো অ্যাডমিনিস্ট্রেশন ডিলের কারণে তারা আর যে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে যে সময়, সেক্ষেত্রে সেটির জন্য তারা আর কোনো ধরনের সমস্যা পড়বেন না, সেই সময়টিও কিন্তু কাউন্ট হবে। তো আবারও আমি রিপিট করছি যে আপনারা কিন্তু এটা মনে করবেন না যে যেদিন থেকে আপনি ইমিগ্রেশন আবেদন করেছেন সেদিন থেকে এটি কাউন্ট হবে না। এটি কাউন্ট হবে আপনার যেদিন ইমিগ্রেশনের বা আপনার ইমিগ্রেশন সেন্টার থেকে আপনি অ্যাপ্রুভাল মেল পাবেন, বা তারা যখন আপনার যে আবেদনটি সেগুলো সবকিছু দেখে তারা যখন অ্যাপ্রুভ করবে, বায়োমেট্রিকের জন্য আপনাকে যখন একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা বলবে, ঠিক সেই দিন থেকে এই টাইমটি সময় গণনাটি আসলে কাউন্ট হবে। তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান।